আমাদের স্বতন্ত্র প্রার্থীদের জন্য নির্বাচনে সকল প্রক্রিয়া কার্যক্রম শেষ করে আজকে আমরা মনোনয়ন ফরম জমা প্রদান করলাম। আনন্দ উপভোগ করছি, খুবই ভালো লাগছে। এতদিন নির্বাচন যে একটা আসছে আমরা এরকম কোনো অনুভূতি পাইনি। আজকেই মনে হচ্ছে একটা নির্বাচনী আমেজ তৈরি হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত রংপুর ৩ আসনের মনোনয়নপত্র আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য জমা প্রদান করিলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং জাতীয় স্থায়ী কমিটি আমাকে রংপুর ৩ আসনের জন্য মনোনয়ন দিয়েছে। আমার বিশ্বাস, আমার দল, আমার নেতা তারেক রহমান। আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখার সভাপতি, রংপুর ১ গঙ্গাচড়া এবং আংশিক সিটি ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড এই আসনের প্রার্থী। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এই আসন এবং পুরা রংপুর মানুষ, সারা দেশের মানুষের কাছে দোয়া চাই, সকলের সহযোগিতা কামনা করি। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী আমাদের ২১ রংপুর ৩ আসনে আমি আজকে ইনশাআল্লাহ মনোনয়নপত্র আগেই তুলেছিলাম। আজকে এই মনোনয়নপত্র আমরা দাখিল করি। আমার মার্কা হলো হাত পাখা। ইনশাআল্লাহ হাত পাখা মার্কা নিয়ে আমি আগামীতে নির্বাচন করার জন্য দৃঢ় আশাবাদী। আমাদের নির্বাচনী পরিবেশ সম্পর্কে আপনারা যেটা বলেছেন, আমি এবং আমরা আমাদের জাতীয় পার্টির নেতৃবৃন্দ সবাই মিলে আমরা রংপুর সদর ৩ আসনে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের মহোদয়ের নমিনেশন আমরা সাবমিট করলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এর আজকের মনোনয়নপত্র জমা দেওয়ার সর্বশেষ তারিখ ২৯ তারিখে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষ প্রতীকের রংপুর ২৪, রংপুর পীরগঞ্জ ৬ এই আসনের আমি ধানের শীষ প্রতীকের মনোনয়নপত্র আজকে জেলা প্রশাসক মহোদয়ের কাছে দাখিল করলাম। আমরা দীর্ঘদিন ধরে এই সংগ্রাম করেছি ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য। বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রতিষ্ঠা করার লোকে যে সংগ্রাম করেছে, জুলাই বিপ্লবের মাধ্যমে সেটা প্রতিষ্ঠিত হয়েছে। আমরা দেশের জন্য, ন্যায়ের জন্য, মানুষের জন্য আজকে নমিনেশন দাখিল করেছি, ক্ষমতার জন্য না, ভালো কাজ করবার জন্য। আমি যেমন আপনাদের বারবার বলেছি, আমি ৩টা উদ্দেশ্যে আমি এখানে আসছি, রাজনীতি করব। আমি এখানকার রংপুরের প্রতিনিধিত্ব করতে চাই, মানুষের পাশে দাঁড়াতে চাই। রংপুর নিয়ে অনেকে বড় বড় কথা বলে, কিন্তু রংপুর কিন্তু আগায় না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন নিয়ে আজকে সেনবাগ উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয়ে শেষ দিনের আগের দিন আমরা মনোনয়নপত্র জমা দিয়েছি। সকল কিছুর মালিক আল্লাহ। দেশে গণতন্ত্র উত্তরণের জন্য এটা সবচেয়ে আমাদের কাছে একটা ঐতিহাসিক ক্ষণ। দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটা নির্বাচনের ট্রেনে উঠেছি। আজকে নির্বাচনে আমি মনোনয়ন দাখিল করেছি, আজকে শেষ দিন। আমরা মনে করি 12ই ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে। প্রায় 16 বছর এদেশের মানুষ ভোট থেকে বঞ্চিত। আজকে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে, জুলাই গণঅভ্যুত্থান, ছাত্র জনতার জীবনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমাদের সামনে নতুন নির্বাচন। এই নির্বাচন নিয়ে সারা বাংলাদেশের ফ্যাসিবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাদ মুক্ত একটি বাংলাদেশ গড়ার পথে প্রত্যেক নাগরিক আজকে অপেক্ষমান। আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির পীর সাহেব চরমনায়ের মনোনীত নোয়াখালী 4 সদস্য পূর্ণ আসরে আপনাকে প্রতীকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো ইনশাআল্লাহ। নির্বাচনের পরিবেশ নিয়ে আমি আশঙ্কায় আছি। সরকারের আইন শৃঙ্খলা বাহিনী সহ সকল পর্যায়ে আমি কথা বলেছি প্রশাসনিক লেভেলে, যাতে এ সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। ইনশাল্লাহ হাতিয়ার জনগণ আমাদের সাথে আছে, সবাই মিলে ইনশাল্লাহ আমরা একটা গণবিপ্লব হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির মনোনয়নে আমরা 87 যশোর 3 নির্বাচনী এলাকা থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে আমি আমার দলের সিনিয়র নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, আমাদের ওলামা মাশায়েখদের প্রতিনিধি এবং আমাদের সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিদেরকে সাথে নিয়ে আমরা আজকে এই মনোনয়নপত্র জমা দিলাম। আমি এই জন্য আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা আমার উপর আস্থা রেখেছেন। আমি আপনাদের যশোরের রাজনৈতিক পরিবেশ সামগ্রিকভাবে এখন পর্যন্ত সন্তোষজনকই বলা যায় এবং আশা করছি নির্বাচন পর্যন্ত আমাদের এই পরিবেশটা ভালো থাকবে, সুষ্ঠু থাকবে। সবাই যশোরবাসী দীর্ঘদিন যাবৎ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এবার তারা একটা উৎসব মুখর পরিবেশে তাদের ভোটের অধিকার প্রয়োগ করবে এবং সকল রাজনৈতিক দল যারা নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের প্রত্যেকের প্রতি আমাদের আবেদন থাকবে যশোরের এই নির্বাচনী পরিবেশটা সুন্দর, সুষ্ঠু রেখে উৎসব মুখর পরিবেশে জনগণকে তাদের নেতা বা তাদের প্রার্থী বাছাই করার সুযোগ দেওয়া, সেই পরিবেশটা করে দেওয়ার জন্য আহ্বান জানাই।
স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের দাবির মুখে এবং তাদের 17 বছরের ত্যাগ তিতিক্ষা শ্রম ঘাম এবং রক্তের মূল্য দেওয়ার জন্যই আমি তাদের প্রতিনিধি হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমার দৃঢ় বিশ্বাস যে বিএনপি সাধারণ মানুষের, তৃণমূলের সাধারণ নেতাকর্মীদের এই আবেগকে এবং তাদের এই ত্যাগকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। ঠিক আছে। ঠিক আছে।